যে বাতিল হলে আল্লাহ তাআলাও পারবেন না, না পারবেন না। এটা আল্লাহ তাআলার অক্ষমতা নন। আল্লাহ তাআলা মিথ্যাকে কবুল করতে পারেন না। ওয়াবিরা বলে আল্লাহ তাআলা মিথ্যা বলতে পারেন, কারণ আল্লাহ সর্বশক্তিমান। নাউজুবিল্লাহ। মিথ্যা বলা শক্তি না, মিথ্যা বলা দুর্বলতা। তো এভাবে আল্লাহ তাআলা কুফরকে কবুল করতে পারবেন না। পবিত্রতা অপবিত্রতার কথা বলছিলাম, যে ওই ঘুমুত এগুলা না, মলমূত্র সেগুলা না। আমরা আমাদের বেবিদেরকেও পায়খানা পাশরা আমাদের কোলে করে গায়ে করে, আমরা যখন গায়ে মাখি না কোনো কিছুকেই, এইসব না। আসল পবিত্রতা হলো বস্তুবাদ, কুফরি আত্মা। আসল অপবিত্রতা হলো ওয়াহাবিবাদ। ওয়াহাবিবাদের মতো দুর্গন্ধ পৃথিবীর আর কিছু নাই। সালাফিবাদের মতো, মুয়াবিয়াবাদের মতো দুর্গন্ধ কুত্তার গুহের মধ্যেও নাই। এর চেয়ে নাপাক শুকরের গুহ না। শুকরের গুহ ওয়াহাবিদের তুলনায় কিছুই না, কিছুই না। ওইটা মাটি হয়ে যায়। তো আসল নাপাক হচ্ছে এই আল্লাহর হাবিবের বিরুদ্ধে দুশ্মনের মতো নাপাক, আর কিছু নাই। আল্লাহর হাবিবের দুশ্মন বিভিন্ন ভাবে সেগুলা প্রকাশ পায়। এই আজানের আগে সালাতু সালাম দিবা কেন? এটা দুশ্মনী। কারণ প্রেনবীর প্রেম শান প্রেনবীর নাম মুবারক ওর ব্যস্ত হইতেছে না। এই সালাতু সালাম এটা অথরিটি। সবকিছুর আগে প্রেনবী সালাতু সালাম দেওয়া মানে প্রেনবী মালিক, প্রেনবী অথরিটি, প্রেনবীর থেকে পেয়েছি। আল্লাহর পক্ষ থেকে প্রেনবী, আল্লাহ তাআলা সরাসরি কাউকে কোনো কিছু দেননি। আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ হাবিবের কাছে। কোরআন কি কোনো মানুষের কাছে নাযিল হয়েছে? নো, কোরআন আল্লাহ হাবিবের কাছে। আল্লাহ হাবিব আমাদেরকে দান করেছে, যদ্দূর দান করেছেন তা আমরা পেয়েছি। কোরআনের বাহিরেও আরো অসীম ওহী প্রেনবীর কাছে এসেছে, অনেক অনেক হাদিস শরীফ। আল্লাহ ওমায়ান্তিকু আনিল হাওয়া, আল্লাহ তাআলা বলছেন আমার হাবিব যা বলেন সবই আমি বলি। যেগুলো হাদিস শরীফ সেগুলো আল্লাহর বাণী।